আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ফিকা দ্বিতীয় পত্র প্রশ্ন অ্যানালাইসিস অ্যান্ড প্রশ্ন অ্যান্সার পার্ট 1-এ আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা একটি প্রশ্ন অ্যান্সার সলভ করব। সো আমরা ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। এটি হচ্ছে আজকে আমরা প্রশ্নের অ্যানালাইসিস অ্যান্ড আমরা আরেকটি চ্যাপ্টার নিয়ে কথা বলি। এটি হচ্ছে এসএসসি সার্ভিস রিভিশন এর একটি প্রাইভেট গ্রুপ। এখানে আমরা সকল কমন যে সাজেশনগুলো রয়েছে সেখানে আপলোড করি, সেগুলো আপলোড করি এখানে এই গ্রুপে, এবং আমরা এখানে প্রশ্ন অ্যানালাইসিস করে আপলোড করি যে, এবং ক্লাস হয় যে ইংলিশ, আইসিটি, বাংলা, ইসলামিক হিস্টোরি অ্যান্ড ইকোনমিক্স। এখানে আমরা জানি যে 2টা করে পার্ট থাকে, ইংলিশ থাকেন অ্যান্ড ইকোনমিক্স থাকেন, বাংলা থাকেন। সো এই বিষয়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করে থাকি। সো সবাই এখানে আপনারা জয়েন হতে পারেন। সো আজকের আমাদের টপিক হচ্ছে ফিকা প্রথম এর প্রতি বছর যে প্রশ্নটি আছে খুবই কমনলি একটি প্রশ্ন হচ্ছে যে মা মানা উসুলুল শরা ওমাল ফারকুন বাইনাহু ওয়া বাইনা উসুলুল ফিক। উসুলুল শরা এবং উসুলুল ফিকের মধ্যে পার্থক্য কী এবং মৌজু এবং ওগর্দ কী, এইগুলো সম্পর্কে লিখতে হয়, এবং এটি প্রতি 1 বছর পরে পরে এই প্রশ্নটি আসে। যারা প্রশ্ন অ্যানালাইসিস করেছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে প্রতি 1 বছর পর পর এটি হচ্ছে যে বেজোর যে ইয়ারগুলো থাকে সেগুলোতে বেশিরভাগ এসে থাকে। তো এবছর হয়তো বা আসতে পারে 2026-এ। তো আমরা এটি নিয়ে আলোচনা করব যে প্রশ্নটি হচ্ছে মা মানা উসুলুল শরা ওমাল ফারকুন বাইনাহু ওয়া বাইনা উসুলুল ফিক ওমর্দ ওয়াগর্দ বাইনাহু মুফাসসালা। তো এখন এই প্রশ্নের মধ্যে আমরা কি বুঝতে পারি? এখানে বলা হচ্ছে যে উসুলুল শরা কী এবং উসুলুল ফিকা কী, এবং উসুলুল শরা এবং উসুলুল ফিকার মধ্যে পার্থক্য কী, এবং উসুলুল শরা এবং উসুলুল ফিকার উদ্দেশ্য, মওজু এবং গরজ কি, বাইনাহু মুফাসসালা প্রত্যেকটি প্রকারের বর্ণনা করো। সো আমরা যদি এখন উত্তরের যদি দেখি, আমি এখানে উত্তর রেডি করে রাখছি আমাদের যাতে ইজি হয়। এখানে বলা হচ্ছে যে আলোচ্য বিষয় উসুলুল শরা পার্থক্য কী এবং উদ্দেশ্য কী বর্ণনা করুন। আও ফাসল মানান উসুলুল শরা মা বায়ানিন ফিকুন ওয়া বাইনা উসুলুল শরা ওয়া মর্দু ওয়া গর্দ অ্যান্ড আউয়াল ফিকুন উসুলুল এর অর্থ হচ্ছে যে উসুলুল শরা অথবা উসুলের মাঝে পার্থক্য সমূহ বর্ণনা সহ ব্যাখ্যা করা। উসুলুল শরা এবং এর আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য কি। আউয়াল উসুলুল ফিক আও বাইনা মানান উসুলুল শরা ওয়ালিমান কলা মুসান্নিফ রাহিমাহুল্লাহ উসুলুল শরা যেমন উসুলুল ফিক সুম্মা বাইনান মওদু ওয়া গর্দ, এবং এর অর্থ সকলে বর্ণনা করুন যে গ্রন্থকার সকলে আও জাহ উসুলুল শরা। গ্রন্থকার বলেন যে উসুলুল শরা এবং উসুলুল ফিক এর আলোচ্য বিষয় এবং উপস্থাপনা সম্পর্কে আমরা এখন বর্ণনা করব। যে ইসলামের যে পূর্ণাঙ্গ জীবন বিধান এবং ইসলামের যে শরীয়তের বিধিমালা কতিপয় মৌলিক নীতির উপর যে নির্ভরশীল, যা মানব জীবনের পথ নির্দেশক হিসেবে স্বীকৃতি। মহান আল্লাহ প্রদত্ত মহাগ্রন্থ পবিত্র কোরআন ছাড়া এর রয়েছে আরও অনেক কিছু অনুকরণীয় মানদণ্ড, আর সেগুলোকে একত্রিত করে ইসলামের যাবতীয় মাসালা এবং মাসাইল সমূহ উল্লেখ করে উসুলুল শরা বলা হয় এবং উসুলুল ফিকা। মাসাইলের সমাধান থেকে নিম্ন প্রশ্নগুলোকে আমরা এখন আলোচনা করব। যে আমরা যদি মৌখিকভাবে যদি বলি তাহলে মানুষের যে দৈনন্দিন বা মানুষের যে ডাউট বা ইসলাম নিয়ে, ইসলামের যে ভিত্তিগুলো নিয়ে যে কনফিউশনগুলো হয় সেগুলো সমাধান করার জন্য উসুলুল শরা এর প্রয়োজন হয়ে থাকে।
তারিফুল উসুল শরহ এর পরিচয় উসুলবিদগণের মতে উসুল শরহ এর পরিচয় দুইভাবে দেওয়া যায়। উসুল শরহ এর পরিচয় দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে তারিফুল ইজাফি অ্যান্ড তারিফুল লকবি। শাস্ত্রবিদগণ এভাবে উসুল শরহের বর্ণনা দিয়েছেন। এবং উসুল শরহকে মুজাফ ইলাই এবং মুজাফ ইলাই যেভাবে পৃথক পৃথকভাবে উপস্থাপন করা হয়েছে সেভাবে করে উসুল শরহকেও উপস্থাপন করা হয়েছিল। উসুল শরহ এর আবিধানিক আরবি হচ্ছে উসুল শরহ, এক বচন হচ্ছে আসলুন, বহু বচন হচ্ছে উসুলুন, তথা মূল গোড়া বা ভিত্তি যেমন আসাসিউন বানাইন হয়, যেমন কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি মা ইউবতানা আলাইহি গায়রুহু। আল্লামা মুল্লাজিউর রাহমাহুল্লাহ উসুল শরহ অর্থাৎ যার উপর অন্য বস্তুর ভিত্তি স্থাপন হয়। এরপর আল্লামা রাবিক ইস্পাহানী রহমতুল্লাহ আলাইহি এর মতে শব্দের অর্থ হলো মূল, যেমন আল্লাহর বাণী আসলাহু সাবিকা ওয়াফরাআহা ফিস সামাই। এরপর হচ্ছে 4 নম্বর আল মুজামুল ওয়াসিত। আবিধানে বলা হয়েছে যে অর্থাৎ বস্তুর এমন উসুল শাইইন আসাসু আল্লাযী ইয়াকুমু আলাইহি, ভিত্তি যার উপর যে দণ্ডায়মান হয়ে থাকে সেটিকে বলা হয়। এবং নুরুল আনওয়ার যে উসুলুল ফিক কোরআন থাকার মধ্যে যেটি আনা হয়েছে সেটি হচ্ছে মা ইউবতানা আলাইহি শাইউন ইত্তিবাআন হিসাউন আও আকলিয়ান। আর যে বাকি বলেন তথা শব্দটি প্রকৃতপক্ষে মূল বা ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে। উসুলু শাইইন আও আসাসুন ব্যবহার হয় যেমন প্রাকৃতিক যে বিষয় সেগুলো সমূহ নিয়ে। এখানে আমরা যদি ফারি ভাষায় যে শব্দটি রয়েছে সেটি আমরা যদি বলি তাহলে উসুল এবং আসলুন বহুবচন যে এক বচন, এটি 4টি অর্থ প্রকাশ করে থাকে উসুলুন শব্দ দিয়ে। 1 নম্বর রজা, যেমন কিতাবুল্লাহ অগ্রগণ্য বা শক্তিমান, রজা এর শব্দ অর্থ। সুন্নত এর তুলনায়, আসলুন বিসুন্নাহ ইলাই, কিতাবুল্লাহ অগ্রগণ্য। আল ফারিউ মারফু তথা নিয়ম বা পদ্ধতি, যেমন কায়দা যেটিকে বলা হয় ফাইলুন মারফু। উসুলুন মিন উসুলুন নাহু, ফাইল মারফু হওয়া, এটা হচ্ছে আরবি ব্যাকরণের একটি নিয়ম। যে আমরা বুঝতে পারি যে উসুলুল ফিকা এবং উসুল শরহ এটি এমন একটি নিয়ম যেটি মানুষের জন্য ব্যবহৃত হয়। সেম উসুল এর আরেকটি অর্থ বোঝাচ্ছে কায়দার জন্য। যেমন আমরা যদি বলি তাহলে উসুলুন মিন উসুলিন নাহু, ফাইল মরফু আল ফাইলুন মরফুউন উসুলুন মিন উসুলুন নাহু, ফাইল দণ্ডায়মান হয় শুধুমাত্র মরফু এর জন্য। এটি আরবি ব্যাকরণের একটি নিয়ম। এরপর শরহ এর পরিচয়। এখানে আমরা জানব উসুল একটি এবং উসুল শরহ আরেকটি। উসুল শরহ এটি মাজদার শরহ এর, এটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়। 1 নম্বর শরআন যাইদুন ফিআলুন তথা শুরু করা, যেমন ইবতিদা, যেমন আইন বাদাইন তথা আইন প্রণয়ন করা, যেমন আল্লাহ তাআলার বাণী শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসি বিহি নূহান মওদুআন আসলি শরহ। উদ্দেশ্য উসুল শরহ এর মৌখিকভাবে উসুল শরহ ইলাই এর আলোচ্য বিষয় 2টি। উসুল শরহ এগুলোতে মূলত 4 বিষয় থাকে, যে আহকাম কিতাবুল্লাহ, এবার ইজমা উম্মাহ, সুন্নাতুর রাসূল, কিয়াস এবং উম্মতের ঐকমত্য, উম্মতের ইজমার ভিত্তিতে উদ্ভাবিত অনুমান। উসুল শরহ আহকামুন। এছাড়া কতিপয় আলিমের গরজ এর উদ্দেশ্য বলেছেন যে
শরউন ইলাইহিন উসুলুশ শরহ। উসুলুশ শরহ আরিফুল আহকামুন আরস আশ-শর'আ শার'ইয়াতুন আল্লাতী হিয়া সাবাবুল কৌনি বিল আসাদাত ইবতিদা। বিধিবিধান বা বিধিবিধানের যে নিষেধগুলো সমূহ বা দলিল সহকারে অবগত হওয়া এবং বাস্তব জীবনে যা বাস্তবায়নের মাধ্যমে ইহকালীন শাস্তি বা পরকালীন মুক্তি নিশ্চিত করা। এর উদ্দেশ্য দুইটি হয়ে থাকে। 1 নম্বর, শরঈ বিধিনিষেধ সম্পর্কে জানা এবং জীবনে বা বাস্তবায়নের মাধ্যমে ইহকালীন কল্যাণ বা পরকালীন মুক্তি নিশ্চিত করা। এটি হচ্ছে উসুলুশ শরহ এর উদ্দেশ্য। উসুলুশ শরহ এর মাধ্যমে মানুষ শরঈ বিধিবিধান সেগুলো জানে। শরীয়তের মধ্যে কোন কোন বিষয়গুলোকে হালাল করা হয়েছে এবং কোন কোন বিষয়গুলোকে হারাম করা হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে মানুষ অবগত থাকে এবং মানুষের জীবনের যে বাস্তবায়নের জন্য মাধ্যম যেটি রয়েছে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি নিশ্চিত করা উসুলুশ শরহের মাধ্যমে মানুষ সালাত সম্পর্কে জানতে পারে, রোজা সম্পর্কে জানতে পারে, এরপর দান সম্পর্কে জানতে পারে, ইহকালীন এবং পরকালীন সম্পর্কে কীভাবে অ্যাচিভ করতে হয় সেটি সম্পর্কে জানে, কীভাবে জান্নাত পাওয়া কীভাবে লাভ করতে হয় সেটি জানে। উসুলুশ শরহ মূলত এই শিক্ষাগুলো দিয়ে থাকে। আমি যদি পয়েন্ট আকারে যদি বলে থাকি তাহলে যে আমরা এতটুকুই আলোচনা করতে পারি যে আমরা যদি পড়ে যাই মা মা'না উসুলুশ শরহ ওয়ামাল ফারকু বাইনাহু উসুলুল ফিকহ ও মওদু ওয়া গরদ। মওদু এবং গরজ সম্পর্কে আপনারা বিস্তারিত বর্ণনা করবেন, যেভাবে পারেন সেভাবে করে। অ্যান্ড মা মা'না উসুলুশ শরহ, যদি উসুলুশ শরহ সম্পর্কে যদি প্রশ্ন আসে তাহলে এটি লিখবেন যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট যদি মাথায় রাখতে পারেন তাহলে 3 থেকে 4-5 পৃষ্ঠা লিখতে পারেন। মা মা'না উসুলুশ শরহ। উসুলুশ শরহ শুধুমাত্র 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে মানুষের দৈনন্দিন জীবনে মানুষের যে লাইফকে ইজি করার জন্য ইসলামের যে ওয়েট রয়েছে সেটির মাধ্যমে উসুলুশ শরহ থেকে সে জ্ঞান অর্জন করে, মানুষ সেটি নিজের উপর অ্যাপ্লাই করে এবং সমাজের উপর অ্যাপ্লাই করে, সমাজকে পরিবর্তন করা সম্ভব এবং নিজেকেও পরিবর্তন করা সম্ভব উসুলুশ শরহ এর দিয়ে 1 নম্বর পয়েন্ট এটি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে মানুষ জান্নাত এবং জাহান্নাম এর মধ্যে ফয়সালা করতে পারে এবং মানুষের ইহকাল এবং পরকাল সম্পর্কে জানতে পারে উসুলুশ শরহ এর মাধ্যমে। এই দুইটি পয়েন্ট যদি লিখেন তাহলে অনেক বেশি হয়ে যাবে, ইনশাআল্লাহ আপনারা 20-20 পাবেন এই প্রশ্নের মধ্যে। এরপর হচ্ছে ফারক কি, ওয়ামাল ফারকুন, উসুলুশ শরহ এবং উসুলুল ফিকহ এর মধ্যে পার্থক্য কি এটা লিখবেন। শরহ, উসুলুশ শরহ মানে কি শরীয়ত, শরহ শরীয়ত, শরীয়ত একটি আরবি শব্দ। সো পার্থক্য কী হতে পারে উসুলুশ শরহ এবং উসুলুল ফিকহ, এটির মধ্যে পার্থক্য হতে পারে যে উসুলুশ শরহ যে শরীয়ত থেকে মানুষ যেটি লাভ করতে পারে সেটি হচ্ছে শরীয়ত, এটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করবে। এবং ফিকহ কি, ফিকহ হচ্ছে যেখানে মানুষজন মাসাইল সম্পর্কে জানতে পারে এবং মানুষের প্রশ্ন উত্তর পাওয়া যায়। কারো মনে একটি প্রশ্ন আসলো, সেটি যদি সে উত্তর পেতে চায় তাহলে তাকে ফিকহ যে কিতাবগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে, সেগুলো থেকে সে উত্তর বের করতে পারবে। সো এটি হচ্ছে মূল পার্থক্য উসুলুল ফিকহ এবং উসুলুশ শরহের মধ্যে পার্থক্য। উসুলুল ফিকহের মাধ্যমে মানুষজন মাসাইল সম্পর্কে জানতে পারে এবং উসুলুশ শরহ নিয়ে মানুষজন শরীয়তের বিধিবিধানগুলো সম্পর্কে জানতে পারে। এই দুইটি পয়েন্ট এটি বিস্তারিত লিখে দেবেন, এটি হচ্ছে মূল পার্থক্য। আর একটি কথা মনে রাখবেন যে উসুলুশ শরহ এবং উসুলুল ফিকহ এক না, কিন্তু একসাথে করে পড়ানো হয় আমাদেরকে। সো এটির কারণে পার্থক্য বোঝানোর জন্য একটি প্রশ্ন তৈরি করে থাকেন বোর্ডে। সো এই ভিডিওটি একটু অনেক লম্বা হচ্ছে, সবাই দেখবেন এবং মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখে আপনার সেভাবে করে অ্যান্সার করবেন, ইনশাআল্লাহ আপনারা 20-20 পাবেন। এবং ওয়ামা মওদু ওয়া গরদ, মওদু এবং গরজ সম্পর্কে জানবেন। আপনি যদি উসুলুশ শরহ এবং উসুলুল ফিকহ সম্পর্কে যদি বর্ণনা করতে পারেন তাহলে সেখান থেকে আপনি মওদু এবং গরজ বের করে লিখতে পারেন। মওদু এবং গরজ কি, মওদু এবং গরজ হচ্ছে যে উদ্দেশ্য,
উসুল ফিকার উদ্দেশ্য কী, উসুল শারহ উদ্দেশ্য কী, এটি ফুললি একটি যদি বর্ণনা করে দেন তাহলে মৌজু এবং গরজ চলে আসবে। মৌজু এবং গরজ দিয়ে টাইটেল দিয়ে লেখা শুরু করবে, ইনশাল্লাহ 20/20 পাবেন। সো প্রশ্ন অ্যানালাইসিস এর 1টি পার্টটি আপনাদের কেমন হয়েছে এটি অবশ্যই জানাবেন। অ্যান্ড দেন নেক্সট আমাদের আরেকটি এপিসোড আসবে ইনশাল্লাহ সুন। সো সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আপনার জন্য একটি গিফট তৈরি করা হয়েছে, সেটি হচ্ছে যে এই গ্রুপটি, সবাই এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। অ্যান্ড এখান থেকে এই বিষয়গুলো সম্পর্কে 100 মার্কস তুলতে পারবেন ইনশাল্লাহ। সো দেখাবো নেক্সট আরেকটি এপিসোড, এবং কোন এপিসোডটি পেতে চান সেটি অবশ্যই জানাবেন। আমরা আশা করি যে ফিকা দ্বিতীয় নিয়ে আরও কয়েকটি সেশন আয়োজন করব, শুধুমাত্র একটি করে প্রশ্ন তৈরি করবো, যেটি প্রতি বছর বলতে একটি বছর পর পরে এসে থাকে, সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এই গ্রুপে জয়েন হয়ে নেবেন সবাই। আসসালামু আলাইকুম।